আসসালামু আলাইকুম। ইংলিশ যে একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজ সেটা আজকের ভিডিওতেই আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন এইখানে আপনি যে কনটেন্ট এবং কনটেন্ট এটা যদি আমি নরমালি বলি তাহলে একই কথা। এটা হেটেরোনিমস ইংরেজির ভাষায় বলে থাকে। সো এটা আপনি কনটেন্ট অথবা এটাকে আপনি কনটেন্ট বলতে পারেন। সো এটা একটা এক্সাম্পল দেখি। The teacher was content with the students' content. The teacher was content with the students' content. So এই যে এই জায়গার মধ্যে দুইটাই কন্টেন্ট আছে। কার মিনিং কি হইল, কোনটার মিনিং কি সেটা আজকের ভিডিওতে জানবো। যেমন ধরেন এই যে এটা একটা কন্টেন্ট মানে হচ্ছে কন্টেন্ট, এটার মানে হচ্ছে যে স্যাটিসফাইড, এটা একটা অ্যাডজেক্টিভ অথবা আপনার হ্যাপি বলা যায়। সো টিচার স্যাটিসফাইড ছিল ছাত্রদের কন্টেন্ট, কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট। কন্টেন্ট এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট। সো এইটাতে এই জায়গার ভিতরে সে খন, আর এখানে কন্টেন্ট এটা বলতেছে কন্টেন্ট। সো এই যে ধরেন ডিফারেন্সটা, আপনি যখন সাটল ডিফারেন্সটা ধরতে পারবেন তখন আপনি এটা আসলে সে কি এখানে স্যাটিসফাইড মিন করলো, না এটা এই কন্টেন্টের মিনিং হচ্ছে ম্যাটেরিয়াল বা কোনো কিছু আর কি। সো শিক্ষক স্যাটিসফাইড ছিল ছাত্রদের প্রতি তাদের ম্যাটেরিয়ালস দেখে বা ধরেন তাদের স্টাডি নোটস দেখে এইটা। তারপরে ধরেন একই স্পেলিং বাট এখানে ভিন্ন প্রনাউন্সিয়েশন হবে। It took a minute to notice the minute details in the painting. It took a minute to notice the minute details in the painting. এখন এটাতে দেখেন এইটুকুতে হচ্ছে যে মিনিট, আমরা যেটা 60 সেকেন্ডে মিনিট হয় সেটা বলতেছে। ইট টুক এ মিনিট মানে এটা 1 মিনিট নিয়েছিল। টু নোটিস দ্য মাইনিউট ডিটেইলস ইন দ্য পেন্টিং, পেন্টিংয়ের মধ্যে মাইনিউট ডিটেইলস সূক্ষ্ম সব কিছু নোটিস করতে, মানে খেয়াল করতে, পেন্টিংয়ের মধ্যে সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করতে তার 1 মিনিট সময় লেগেছিল। সো দিস ইজ হাউ ইংলিশের হেটারোনিমস ওয়ার্কস। হেটারোনিমস হচ্ছে যে স্পেলিং সেম থাকবে বাট প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্স হবে। সো there are so many heteronyms out there. You can learn along the way of your learning English. So I hope you have found this video is very helpful. So thank you for watching this video.